নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজকে আমরা এসেছিলাম ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে এই মুহূর্তেও দাঁড়িয়ে রয়েছি। কিছু সময় আগেই কিন্তু এখানে শেষ হলো কলকাতা ফুটবল লিগের একটা হাই ভোল্টেজ ম্যাচ। অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ, তার কারণ যেমন মোহনবাগান সুপার জায়ান্ট তারা যেমন কলকাতা লিগে একটা অন্যতম সেরা দল, অবশ্যই ভবানীপুর একটা অন্যতম সেরা দল। এবং আজকে একটা হাড্ডাহাড্ডি আমরা লড়াই দেখলাম এবং জিতেন মুর্মু এবং শিবাজি সব মিলে এক এক গোলে কিন্তু আজকের ম্যাচ কিন্তু শেষ হলো ড্র। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি উন্মেষ। আজকের যে ম্যাচটা দেখলে কোথাও যেন একটা মনে হলো যেন আজকে প্রথম ম্যাচ, যদিও ভবানীপুর তাদের ইতিমধ্যে প্রথম ম্যাচ খেলেছে, তারা 4-0 গোলে প্রথম ম্যাচ জয়লাভ করেছে। মোহনবাগানে আজকে প্রথম ম্যাচ ছিল, কিছুটা হলো সময় নিতে হয়তো অ্যাডজাস্ট করতে সময় লাগবে, কিন্তু আজকের ম্যাচে অনেকটা কিন্তু ভবানীপুরকে অনেকটা বেশি ভালো বেটার মনে হলো। দেখো, সিএফএল এ আছে কিন্তু বিষ্ণুবিঘ্নিত ম্যাচে কিন্তু ব্যারাকপুরের মাঠে, ভেজা মাঠে বল আমরা কিছুটা হলো দেখছিলাম, কিছু জায়গায় থমকাচ্ছে, কিছু জায়গায় স্কিট করছে। তুমি যেটা বললে যে মোহনবাগানকে কিছুটা জায়গায় মনে হলো যে কিছু জায়গায় মোহনবাগানের কম্বিনেশনের অভাব দেখা যাচ্ছে এবং অনেকটা ম্যাচিওর খেলা কিন্তু দেখা যাচ্ছিল ভবানীপুরের থেকে। এর পেছনে সৌরভ কিন্তু দুটো কারণ থাকতে পারে। প্রথম, ভবানীপুর কিন্তু অনেকদিন ধরে প্র্যাকটিসটা করছে, আর দ্বিতীয় কারণ যেটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, ভবানীপুর টিমে কিন্তু একাধিক এক্সপিরিয়েন্স তারকাতে পরিপূর্ণ। আর জিতেন মুর্মু অনেক বছর ধরে কলকাতা ফুটবলের সাথে যুক্ত এবং বড় বড় টুর্নামেন্ট খেলেছেন। তাদের প্রিয়ম সিং থেকে শুরু করে শঙ্কর রায়, তাই এরা কিন্তু একাধিক বড় লেভেলের টুর্নামেন্ট খেলেছে। এবং শঙ্কর রায় তো মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানে খেলা প্লেয়ার সেখানে, এবং প্রিয়ম সিং কিন্তু বাংলার হয়ে তিনি কিন্তু সন্তোষ ট্রফি খেলেছেন। তো সেক্ষেত্রে বলা যায় অভাবের কিন্তু কোনো কমতি ছিল না ভবানীপুরে, এবং সেই অভাবে সেই অভিজ্ঞতাকেই কিন্তু কাজে লাগিয়ে এই আজকে ভবানীপুর খেলে, এবং অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হয়তো ফাউল আর্ন, বা হয়তো সেখান থেকে একটা টাফ সিচুয়েশন থেকে বল বার করা, বা যখন ম্যাচটাকে হোল্ড করতে হবে যে অপোনেন্ট অ্যাটাক করছে এই ম্যাচটাকে স্লো করে দিচ্ছি, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে করে। এবং ভবানীপুরের আজকে খেলায় যথেষ্ট ম্যাচুরিটি এবং এক্সপিরিয়েন্স দেখা যায়। তারই সাথে কথা বলা যেতে পারে কোথাও একটা ভবানীপুরের প্লেয়ার যেমন অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং প্রিয়ান সিং এর কথা তো বলতেই হচ্ছে, একটা অনবদ্য বেশ কিছু সেভ আমরা দেখলাম। না হলে হয়তো আজকের ম্যাচটা অনেক আরো বেশি বলে কিন্তু আজ ভবানীপুরে একটা জেতার সম্ভাবনা তৈরি, যদি কয়েকটা তারা সুযোগ মিস করেছে। কিন্তু যদি আমরা দেখি মোহনবাগান যেভাবে দ্বিতীয়ার্ধে ঘন ঘন অ্যাটাকে যাচ্ছিল, প্রিয়ান সিং যেভাবে ঝাঁপিয়ে পড়ে বলগুলোকে বাজাচ্ছিলেন, সেটা কোথাও একটা ওখানে ভবানীপুরকে এগিয়ে দিয়েছে। অবশ্যই প্রিয়ম সিং কিন্তু দ্বিতীয়ার্ধে শঙ্কর রায়ের রিপ্লেসমেন্ট হিসেবে আসার পর কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন, এবং যে ক্রস গুলো বক্সের দিকে আসছিল এরিয়াল বলে কিন্তু যথেষ্ট তিনি কার্যকর, এবং এরিয়াল বলে কিন্তু তাকে বিট করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগানের কাছে। এরই মধ্যে কিন্তু যে এক্সট্রা টাইম, যেটাকে আমরা ইনজুরি টাইম বলে জানি, সেই টাইমে কিন্তু মোহনবাগানের তরফ থেকে একটা দুরন্ত হেড আক্রমণ আসে এবং হেডে গোলমুখী বলকে কিন্তু ফিস্ট করে দেন প্রিয়ম সিং। সেটা বলে যায় অনবদ্য। কিন্তু তুমি যদি লক্ষ্য করো, ভবানীপুরের আজকের খেলার প্রধান ইউএসপি কি ছিল? ভবানীপুরের প্রধান ইউএসপি এটাই ছিল যে তারা কিন্তু প্রথম তাদের মধ্যে যথেষ্ট দারুণ কম্বিনেশন প্লে ছিল। মানে প্রতিটা প্লেয়ার যেন প্রতিটা প্লেয়ারকে চেনে যে কে কখন কোন মুভমেন্টে কোথায় পাস দিতে পারবে, ওর কাছে মাঝ মাঠে বল গেলে বা এইখানে বল গেলে সে কি করতে পারে, এবং প্রতিটা প্লেয়ারের সাথে লিঙ্ক আপ রয়েছে। তার জন্যই কিন্তু এরকম ওয়ান টাচ ফুটবল, পাসিং ফুটবল ভবানীপুরে দেখলে এখানে কিন্তু তুমি বলতে পারবে না যে কোথাও বল উড়িয়ে খেলেছে বা দৃষ্টিকটু ফুটবল ভবানীপুর খেলেছে। যথেষ্ট সৌন্দর্যতার সাথে ফুটবল খেলেছে, যথেষ্ট আধুনিক ফুটবল ভবানীপুর খেলেছে। এবং বিশেষ করে দ্বিতীয়ার্ধে যখন মোহনবাগান তাদের ডিফেন্সের উপর চড়া হচ্ছিল, সেখানেও কিন্তু কাউন্টার অ্যাটাকে একাধিক গোলে সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু ফিনিশিং এর কারণে কিন্তু সহজ গোল থেকে ভবানীপুর বঞ্চিত, এটাই আমি বলতে পারি। তোমার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা একবার শুনে নেবো আজকে আমরা কথা বলেছিলাম যে আজকে প্রেস কনফারেন্সে যে ভবানীপুরের কোচ, অন্যদিকে মোহনবাগানের দুই দলের কোচরা এবং একই সঙ্গে প্রিয়ান সিং সাংবাদিক সম্মেলনে ছিলেন, জিতেন মুর্মু ছিলেন। তারা কিন্তু একটাই কথা বললেন, তারা কিন্তু 1 পয়েন্ট নিয়ে খুশি না, তারা 3 পয়েন্টের লক্ষ্যে নেমেছিল। কি বলেছেন তারা, আসুন শুনে নেওয়া যাক। আমি এভাবে শুরু করবো, আমি যদি এটা বলি মেন হচ্ছে, ফর এক্সাম্পল ওডে ফার্স্ট গোল এটা ভুল ডিসিশন। বিকজ কেন, এটা আমাদের বল, আমাদের প্লেয়ার সামনে আছে, and we ফাউলটা কেন দিলাম? সো এটা হচ্ছে ওই জন্য এই ড্র। ওকে, ওইটা হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ভুল আছে, বিকজ আমরা অনেক গোল ক্রিয়েট করেছি, আমরা ফিনিশ করতে পারি না। এই তো সে one of the reason why আজকে খেলাটা ড্র হচ্ছে। আজকের ম্যাচে 1 পয়েন্ট পাওয়ার খুশি করবেন না 3 পয়েন্ট লস করার জন্য? বিলিভ মি, 1 পয়েন্ট খুশি হইনি, বিকজ আমি জানি আমাদের ছেলেগুলো ওরা ওটা থেকে বেটার। আমরা ভালো ফুটবল খেলেছে, অনেক চান্স ক্রিয়েট করেছিলাম, শুধু ওয়ার্ক থাকে না আমাদের সাথে, ওই জন্য আমরা এই ম্যাচটা ড্র করলাম। মানে ভাগ্যের জন্য ড্র হলো, এক্সাক্ট কোন রেজাল্ট হলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট হতে পারে? আমি সেটা মনে হয় 3 সুন্দর 4 সুন্দর এই ম্যাচটা কোনো অসুবিধা নেই।
বলার কিছু নেই যে দেখো আমরা এজ এ গোলকিপার আমাদেরকে এটা হয়ে থাকে আমাদের নিজেদের প্রমাণ করতে হয়। প্লাস আমরা যদি এইসব এজ এ এক্সপিরিয়েন্স গোলকিপার যদি আমরা এই ম্যাচেই আমাদের হয়তো প্রয়োজন হতো, কারো সম্পদ একটু চেঞ্জ করেছে এবং আমাকে সেই বিশ্বাসটা করে মাঠে নামিয়েছে। তো কোচের যদি বিশ্বাসটা আমি না রাখি তাহলে হয়তো পরের ম্যাচগুলোতে ওনার ডিসিশন হচ্ছে প্রবলেম হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মানে আমাকে খেলাবেন, শঙ্করকে খেলাবেন। আমি আর শঙ্কর দুজনই সেম। আমি চাই যেন আমাদের টিমটা দেখো ছোট ম্যাচ বড় লিগে রেখেছে, এটা অনেক বড় লিগ, তো সবাইকে মিলে খেলতে হবে তবে একটা টিম সাকসেস। সেরকম কোনো সৃষ্টি করেনি, কেন কি আমি আমার টিমের ছেলেদের উপর বিশ্বাস করতাম। কোচ আমাদের যা দেখিয়েছে, কোচ যা বলেছে, আমরা সেই হিসেবে পুরো 100% করতাম। আর যদি আমরা টিম পাইনি ঠিক করতাম। রোজির আফসোস হচ্ছে সবথেকে বেশি কথা হচ্ছে যে আমরা টিম পয়েন্টটা রক্ষা করি, এক পয়েন্ট নিয়ে আছে। আর যদি গোলগুলো হতো তাহলে হয়তো 10 পয়েন্ট নিতে পারতাম। Is what I played, and this competition game, we are getting better. You know, where Saurav who is new over here now, and there have been Raj, Sayan, you know, and even Aman who was there before. Yes, we are working on that. You know, we had a couple of tactical sessions to work on that, and yes, as a whole, we have to learn from our mistake and come back strong. Sumit Raghvi, what is the exact status of Dipendra Vishwas and also He's getting back. Dipendra is getting back. next game? Sorry. Next game? We'll see how easy, because he has just started training. He had a police corps and in the just 2 weeks back, and the physio working on him, and hopefully we can see him next one. আমরা দেখালাম আপনাদের দুই দলের কোচ এবং প্লেয়াররা ঠিক কি বললেন। আর সেখান থেকে তো বোঝা যাচ্ছে ভবানীপুর যতই আজকের ম্যাচে দারুণ পারফরমেন্স করুক, কিন্তু তাদের কোথাও একটা আক্ষেপের জায়গা কিন্তু উন্মেষ রয়ে গেল যে তারা কিন্তু যে আজকে কোথাও 2 পয়েন্ট লস করলো, যে 3টে পয়েন্ট পেলো না, তাদেরকে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। কিছু জায়গায় অবশ্যই হওয়ার কারণ, হতাশার কারণ আছে, কারণ কিছু জায়গায় কিন্তু ওপেন নেট কিন্তু ভবানীপুর মিস করেছে। ওপেন নেটে গোলে শুধু বলটাকে গোলে ঠেলতে হতো, কিন্তু সেখানে কিছু জায়গায় হয়তো ওভারহিট করে ফেলেছে, বা কোনো জায়গায় বলে সেরকম মানে বলে শটে সেরকম জোর রাখতে পারেনি ভবানীপুর। কিন্তু একই দিকে কিন্তু মোহনবাগানও কিন্তু একাধিক সুযোগ নষ্ট করেছে। সৌরভ, তুমি যদি লক্ষ্য করো দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে কিন্তু একাধিক সুযোগ মোহনবাগান ক্রিয়েট করে, যার মধ্যে বলা যেতে পারে ঠিক পেনাল্টি বক্সের আগে যে ফ্রি কিকটা, যে একই রকম ফ্রি কিক ফার্স্ট হাফে যেখানে শিবাজিৎ গোল করেছিলেন, দ্বিতীয়ার্ধেও কিন্তু এই প্রান্তেই কিন্তু সেই ফ্রি কিকটা পেয়েছিল, এবং সেই ফ্রি কিকটাতে কিন্তু গোল আসেনি, কিন্তু ওইটাও কিন্তু একটা সুযোগ ছিল। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় কিছু জায়গায় মিস পাস, কিছু জায়গায় বল মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মোহনবাগানও নষ্ট করে। তবে ভবানীপুরের কাছে কিন্তু আজকের ম্যাচে সবচেয়ে সুন্দর সুযোগগুলো ছিল, সবচেয়ে সহজ সুযোগগুলো ছিল, কিন্তু তারা সেটা মিস করে, যার কারণে কিন্তু দুটি দলকেই 1 পয়েন্ট নিয়ে ম্যাচ থেকে ফিরতে হয় এবং দুটি দলকেই 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্টি থাকতে হয়। একদম ধন্যবাদ। উন্নয়ন সব মিলে কিন্তু বোঝাই যাচ্ছে, এবং একই সঙ্গে যে সাফিউলের একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, তার কিন্তু একটা ইনজুরি, ভবানীপুরের যে প্লেয়ার যে তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইনজুরি হলো মাঠের ম্যাচ চলাকালীন। যেভাবে আমরা দেখলাম টাইসনের সঙ্গে তার একটা সংঘর্ষ, এবং যার মুখ দিয়ে রীতিমতো রক্তপাত হচ্ছিল, যেভাবে রক্তপাত হচ্ছিল তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে হসপিটালাইজ করতে হলো। সুতরাং যদিও তার এই মুহূর্তে হয়তো তিনি স্টেবল রয়েছে, যেমনটা আমরা খবর পাচ্ছি, হয়তো আগামী ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে না, তার পরবর্তী ম্যাচে পাওয়া যেতে পারে। সব মিলে কিন্তু আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর স্টেডিয়ামে প্রচুর সংখ্যক মোহনবাগান সমর্থকরা কিন্তু এসেছিলেন, যেহেতু মোহনবাগানের কলকাতা লিগের প্রথম হোম ম্যাচ। সেই ম্যাচ দেখতে কিন্তু আজ প্রচুর সংখ্যক সমর্থকদের ভিড় আমরা দেখেছি। সমর্থকদের স্লোগান কিন্তু ম্যাচ জুড়ে কিন্তু কন্টিনিউয়াস রয়েছে। এই স্লোগানের ছিল বৃষ্টি হচ্ছে একদিকে, এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, টিপটিপ, কিন্তু আরো বৃষ্টিটা আগে ম্যাচ চলাকালীন আরো বৃষ্টিটা কিন্তু বেশি পড়ছিল। সেই বৃষ্টির উপেক্ষা করেও সমর্থকদের কিন্তু স্লোগানে কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠলো আজকে ব্যারাকপুর স্টেডিয়াম। যদিও আজকে সমর্থকরা শেষ পর্যন্ত যদিও ম্যাচের জয় দেখতে পেল না, কোথাও একটা নিরাশা হয়ে ফিরতে হচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নেই, এটা লিগের প্রথম ম্যাচ, আরো অনেক ম্যাচ আছে, প্রচুর বড় মরশুম। সুতরাং আগামী দিনে মোহনবাগান ঘুরে দাঁড়াবে, এবং এই বছর কিন্তু তারা কিন্তু লিগ সিল জয়ের দিকে অবশ্যই কিন্তু তারা অন্যতম দাবিদার বলে মনে করছে সবুজ মেরুন বাহিনী। সব মিলে তারা কতটা সফল হতে পারে সেটা কিন্তু সময় বলবে। ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভর সঙ্গে সৌরভ, উন্মেষের রিপোর্ট, ময়দান আপডেট।